আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের হাতে এখন আর 1 মাস সময় আছে, সেটা হচ্ছে ডিসেম্বর মাস। এই সময়টার মধ্যে তোমাদের ভার্সিটির অ্যাডমিশনের জন্য তোমাদের নিজেদেরকে সেরাভাবে প্রস্তুত করতে হবে। কিন্তু এই বছর যেহেতু তোমাদের এইচএসসি 25 ব্যাচ, তোমাদের এক্সামের পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, সাথে তোমাদের রেজাল্টটাও তোমাদের ফরে আসে নাই, এবং নির্বাচনের জন্য যেহেতু তোমাদের অ্যাডমিশনটাকেও জাস্ট জোরপূর্বকভাবে আগায় নেওয়া হয়েছে, যার কারণে তোমাদের পরীক্ষাগুলো এবার সব ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই শেষ করে দেওয়া হবে। সো এখন তোমাদের হাতে সময় পেয়েছে মাত্র 2 মাস থেকে 3 মাস, এবং অনেকেই আছো যারা এখনও তোমাদের যে পড়াশোনার প্রস্তুতিটা সেটাও সুন্দর করে নিতে পারো নাই। অনেকেই তোমাদের হয়তো মাত্র 60% অথবা 70% পড়াশোনা করছো, অথবা প্রথম দিকে যা পড়াশোনা করছো সেটা মনে নাই, বা তোমরা বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছিলা যে তোমাদের কোচিংয়ের জন্য, পড়াশোনার জন্য, অ্যাডমিশন প্রস্তুতির জন্য, কিন্তু সেটাও তোমাদের জন্য ফলপ্রসূ হয় নাই। সেটার জন্য যেহেতু তোমাদের ভার্সিটি অ্যাডমিশনটা অনেক বড় একটা অ্যাডমিশন, যেখানে অলরেডি তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটি, এই 5টা জিনিস একসাথে আছে, যেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা পরীক্ষা, মানে প্যাটার্ন ডিফারেন্ট। কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বোঝা যায় যে ওরা অলওয়েজ কিছু একটা প্যাটার্ন ফলো করে, যে প্রশ্নগুলো কোত্থেকে আসবে, কোন টপিক থেকে বারবার আসে, সেই জিনিসগুলো নিয়ে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ভার্সিটি অ্যাডমিশন ফাইনাল স্প্রিন্ট, যেখানে আমরা তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং গুচ্ছ যে পরীক্ষা যা শেষ হয়, সেটার জন্য সেরাভাবে প্রস্তুত করতে তোমাদেরকে আমি ভালো করে পড়াবো। আচ্ছা, সো শুরুতেই যদি বলি, তোমাদের এই কোর্সটাতে তোমাদের আসলে কী থাকতেছে। তোমাদের তো আসলে এই সময়টার মধ্যে তো ফুল চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে পড়ার সময় নেই, কিন্তু কীভাবে পড়লে তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষা ভালো করতে পারবা সেইটা আমরা নিয়ে আসছি প্রিসাইজ ওয়েতে। দেখো, তোমাদের ভার্সিটি ফাইনাল স্প্রিন্ট এই অ্যাডমিশনে দেখো তোমাদের জন্য আছে সাবজেক্ট ভিত্তিক যে ক্লাসটা দেখো, সাবজেক্ট ভিত্তিক টপ 100+ টপিক বেসড এমসিকিউ ক্লাস। এর মানে হইতেছে, ধরো তুমি ফিজিক্সের কথা হলো, এবং তুমি ফিজিক্স পড়ো, আর ফিজিক্সের তোমাদের চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদের যে টপিকগুলো আছে ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকগুলার যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে আসছে, প্লাস সেই এমসিকিউগুলো করার জন্য সেই টপিকের যে তোমার যে বেসিক থিওরি আছে এবং যে ফর্মুলা দিয়ে তুমি সেই এমসিকিউগুলো সলভ করতে পারবা, সেগুলো আমরা একদম জিরো থেকে বেসিক মানে ফুল কোর পর্যন্ত ভালো করে শিখিয়ে দেবো, যাতে করে তুমি যে অ্যাডমিশনে পরীক্ষা বসো না, সেটা ডিউ হইতে পারে, সেটা হইতে পারে জেইউ, সেটা হইতে পারে আরইউ, সেটা হইতে পারে জিএসটি, যেখানে তুমি এক্সাম দিতে বসো না কেন, যাতে তোমার সেই টপিক বেসড এমসিকিউতে কোনো প্রবলেম না হয়। আমরা কি করছি, তোমাদের যে প্রতি সাবজেক্টের জন্য 100+ টপিকস রাখছি। এখন সেটা 100+ না, আরও বেশি হইতে পারে, কারণ তোমাদের এক এক ইউনিভার্সিটির জন্য তো এক এক টাইপ থাকে, কিন্তু আমরা সব ইউনিভার্সিটিতে কভার হয় এই ক্লাসের মাধ্যমে। সেটার জন্য আমরা 100+ টপিকস বেসড এই যে ক্লাসটা সেটা রাখছি, যেখানে তোমাদের এমসিকিউগুলোকে আমরা খুব ভালো করে হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্ট হ্যাক্সের মাধ্যমে, যাতে তুমি হাতে এবং খুব দ্রুত অ্যান্সার করতে পারো, এবং বেসিকটাও ভালো করে জানো, প্লাস হচ্ছে কোন ফর্মুলা দিয়ে হচ্ছে জাস্ট সলভ করে দিব না, জাস্ট এমসিকিউ, হ্যাঁ একটা এমসিকিউ আসলাম, সেই এমসিকিউ অ্যান্সার এটা হবে, জাস্ট এরকম সলভ আসলে দিব না। এরকম সলভ দিলে আসলে তোমাদের কোনো লাভ হয় না, কারণ যখন প্রশ্ন একটু ঘোরায় পেঁচা দিয়ে দেয়, তোমরা তখনই বুঝো না আছে কোশ্চেনটা আসলে কী দিল, আমি তো অ্যান্সার করতে পারি না। সো আমরা সেটা করতেছি না, আমরা তোমাদেরকে সেই টপিক বেসড যে ক্লাসটা দিচ্ছি, সেইখানে তোমাদের ফার্স্ট অফ অল তোমরা আগে থিওরিটা ভালো বুঝবা, যে সেই থিওরি ওয়াইজ তুমি যে ফর্মুলা ইউজ হচ্ছে, ফর্মুলাটা কীরকম, সেই ফর্মুলার ধরো যে তুমি ইউনিটসগুলো কীরকম হবে, তারপর হচ্ছে সেই ফর্মুলা দিয়ে তুমি কোন কোন প্রশ্ন সলভ করতে পারবা, কী টাইপের প্রশ্ন আসে, কোন ফর্মুলা ইউজ করতে হবে, সব কিছু ধরাই দিব এই টপিক বেস ক্লাসে, যেটা আমাদের একদম কি বলে তোমাদের এই অ্যাডমিশন টাইমে ডার্ক হর্স যাকে বলে, যেটা দিয়ে তুমি আসলে সব ভার্সিটি বেসড যে কোনো এক্সাম কভার করতে পারো। অলসো সাথে করে তোমার যেসব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এমসিকিউ বেসড পরীক্ষাগুলো হয় না, সেখানে তোমার কোর কনসেপ্টে ক্লিয়ার হয়ে যায় ফর্মুলা বেসড। প্র্যাকটিস ওটা অন্য ব্যাপার, যে তুমি ওইটা কোশ্চেন সলভ করছো, কিন্তু তোমার ফর্মুলা বেসড যে কনসেপ্টটা সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো যে আমরা সাথে রাখছি হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস এবং সাজেশনস। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস রাখছি, সাথে রাখছি এক্সাম, সাথে রাখছি ভার্সিটি, বিগত বছরের প্রশ্ন সলভ। এখন কথা হচ্ছে আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্ট হ্যাক্স। তোমরা এই সময়টার মধ্যে জাস্ট অনেকে হয়তো জাস্ট সলভ করা দেয়, কিন্তু সলভ করানোর সময় যে একটা শর্ট, ধরো যে হাতে তুমি কীভাবে ক্যালকুলেশন করবা, অনেকেই আসো যারা হাতে ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারো না, বা শর্টকাট কীভাবে করা যায়, একটা ম্যাথ খুব বড় বাট সেই ম্যাথটা খুব শর্টলি কীভাবে করা যায় সেটা তোমরা স্টিল এখনও অনেকে ধরো তুমি এটা বুঝোই না। সেই জিনিসটাকে আমরা সহজ করার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন,
আচ্ছা আচ্ছা হ্যান্ড ক্যালকুলেশন অ্যান্ড প্লাস সাথে শর্ট হ্যাক্স, যাতে করে তোমার এমসিকিউ বেসড কোনো সমস্যা না হয় সেই ম্যাথ সেই এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। ঠিক আছে, সো আমরা কি বুঝলাম যে আমাদের যে টপ 100 যে টপিকস আছে সেই টপিক্সের মধ্যে আমরা কি করতেছি, সব থিওরি প্লাস কনসেপ্ট প্লাস হচ্ছে ফর্মুলা, সেটার প্রয়োগ কীভাবে হচ্ছে এমসিকিউর মধ্যে, কোন প্রশ্নের জন্য কোন ফর্মুলা আমরা ইউজ করবো, সব কিছু আমরা ডিটেলসে এই ক্লাসের মধ্যে ভালো করে বলবো। ঠিক আছে, এরপর দেখি আমরা পরের স্লাইডে দেখি বিগত বছর যে প্রশ্ন, বিগত বছরে যে প্রশ্ন আছে, বিগত বছরের প্রশ্ন ভাই কীভাবে কী করা যায়। বিগত বছরের প্রশ্ন, ধরো তুমি ডিউতে পরীক্ষা দিও, তোমার ডিউর পরীক্ষা কবে, ডিউ পরীক্ষা সামনের 20 ডিসেম্বর, তাই তো। এখন তোমার ডিউতে তো ডিউর একটা ব্যাপার হচ্ছে হলো ডিউতে প্রতি বছর যে কোনো একটা প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন মানে সাবজেক্টের, ফিজিক্স তোমাদের 4টা পরীক্ষা হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড হচ্ছে হলো বায়োলজি, সাথে তো হলো বাংলা ইংলিশ থাকে, ওকে। বাট যারা আমরা সায়েন্সের তারা তো বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা ইংলিশটা অ্যাভয়েড করার চেষ্টা করি, বাকি 4টা দিই, অথবা আমরা যারা আসলে বায়োলজি মানে 4th সাবজেক্ট যাতে বায়োলজি বা ম্যাথ থাকে সেটা আমরা রিপ্লেস করে দিই, ওকে। কিন্তু সবসময় এরকম হয় তোমার যে কোর দুটো সাবজেক্ট আছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এর মধ্যে যে কোনো একটা কঠিন এসেই পড়ে। এবং এই যে গত বছরই দেখছো ফিজিক্স প্রশ্ন কিন্তু জাস্ট বইয়ের কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন দিয়ে রাখছে, বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন ফলোই করে নাই, যার কারণে কী হয়েছে তোমরা অনেকেই তোমাদের আগের বছর ভাই আপুরা অনেকেই নার্ভাস হয়ে এক্সাম খারাপ দিয়ে আসছে। ঠিক আছে, আমরা তোমাদেরকে নিজেদের থেকে কিছু বইয়ের কনসেপ্ট ওয়াইজ কিছু টপিকও দিব সাজেশনস ওয়াইজ, যাতে করে তোমরা আসলে ওইগুলো পড়লে যাতে তোমাদের আসলে পরীক্ষা যদি আসে সেগুলো যদি পারো। লাইক আমরা সবসময় ভাবি যে ভেক্টর মানেই অলওয়েজ যে ধরো যে তোমার একক ভেক্টর থেকে প্রশ্ন আসে, সবসময় কি এরকম প্রশ্ন আসবে না, ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে। সো ডিফারেন্ট কোশ্চেনটা কী আসতে হবে সেটা আমরা তোমার সাজেশন আগে দিয়ে দিব, যে এই টপিকসটা থেকে তুমি এটা ভালো করে পড়বা, সাজেশনসটা থাকবে। সাথে বিগত বছর যে প্রশ্ন অ্যানালিসিসটা আছে, যে ডিউর লাস্ট 20 বছর ধরে ওরা কী ধরনের প্রশ্ন দিছে, থেকে দিছে, কোন টাইপ থেকে দিছে, সব কিছু সাজেশনস ওয়াইজ আমরা তোমাদের দিয়ে দেবো, যাতে করে শুধু ডিউর না রাজশাহী ইউনিভার্সিটি, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সাথে জিএসটির, ওদের প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা করে আমরা সাজেশনসটা রেডি করবো এবং তোমাদেরকে দিয়ে দেবো, যাতে করে তোমাদের জাস্ট ওই ক্লাসটা করার পরে সাজেশনসগুলো দেখে তুমি তোমাদের বেস্ট প্রিপারেশন নিতে পারো পরীক্ষার জন্য, ওকে। আচ্ছা, এরপর আসি হচ্ছে এক্সাম ব্যাপার, সেটা তোমাদের জোমার ভাই একটু কথা বলবে। জোমার তুমি একটু বল। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোতে হচ্ছে আমাদের প্র্যাকটিস করা লাগে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল জিনিসটা আমরা যতই এই ক্লাসগুলো করি আমাদের ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এটা এক্সাম দেবো। তো জিনিসটা অ্যাকচুয়ালি এক্সাম কি মানে আমাদের হচ্ছে অনেক ধরনেরভাবে এই জিনিসটা মানে কনসিডার করা যায়। তো সেই জিনিসটার জন্য আমাদের ইনিশিয়াল হচ্ছে ফার্স্টে আমরা যদি বলি আচ্ছা, তো অ্যাট ফার্স্ট আমরা যদি বলি ডিউর কথা, তো ডিউ হচ্ছে সবারই কম বেশি আমাদের ড্রিম থাকে। তো এই ডিউতে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। তো যদি আমরা ধরো এই টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করবো, তো ওই টপিক ওয়াইজ ক্লাসগুলো করার পর এই যে সাবজেক্ট ওয়াইজ আমরা যে এক্সামগুলো দিব, তো এই এক্সামগুলো দিয়ে আমাদের হচ্ছে অ্যাটলিস্ট আমরা এই মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কতটুকু পারি বা কতটুকু জানি। তো এই সাবজেক্ট ওয়াইজ এক্সামগুলো দেওয়ার পর আমরা আসবো তারপর পেপার ওয়াইজ, অ্যাজ ইন পেপার ওয়াইজ বলতে ফিজিক্স ফার্স্ট পেপার বা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, মানে ইন্ডিভিজুয়াল পেপার ওয়াইজ যে ক্লাস মানে এক্সামগুলো দিচ্ছি, যাতে করে আমাদের অ্যাটলিস্ট কনসেপ্ট যদি এত আমাদের জানা হয়ে যাবে যে আমরা কতটুকু মানে ওই পেপারের ব্যাপারে কতটুকু জানি বা কতটুকু আমাদের নলেজে মানে কমতি আছে। ভালো কথা। তো এই পেপারটা ওয়াইজ গেল, পেপার ওয়াইজ যাওয়ার পর আমাদের আসবে তখন ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, যে শুধু অ্যাজ ইন কি বলে তোমার ফিজিক্স, এন্টায়ার ফিজিক্স। তো এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আমাদের যে কোশ্চেনগুলো, তো ওইভাবে সেট করা আমাদের অলরেডি আছে। তো এই সবগুলো যখন শেষ হয়ে যাবে আমাদের এই সবগুলো এক্সামের মধ্যে, এরপরে আমরা লাস্টে কি বলবো ফাইনাল মডেল টেস্ট। সো ওই ফাইনাল মডেল টেস্টটা কি, আমাদের ফাইনাল মডেল টেস্টটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে। এখন ধরো হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এটা আমরা তো হচ্ছে কি সায়েন্সের জন্য মানে প্রাণকেন্দ্র বই, তো এর পাশাপাশি আমাদের বায়োলজিও থাকে, যেটা সাকিব ভাই এটাকে বলে গেল।
তো এই বায়োলজির পাশাপাশি কখনো কখনো আমরা কেউ বাংলা অথবা কেউ আমরা ইংলিশ আনসার করে থাকি। তো এটা বাংলা ইংলিশটা সবার জন্য জরুরি না, কারণ এটা হচ্ছে মানে অনেকে আমরা নিজেদের চয়েস ওয়াইজ দিই যে আমরা হয়তো বা বায়োলজি যে কম পারি সে আমরা কম বেশি হচ্ছে ইংলিশ চয়েস করি অথবা বাংলা চয়েস করি, ওইটা আলাদা হিসেবে। কিন্তু মেইন কনসেপ্টটা তো আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের দিকে। সো যদি আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা বলি, তো আমাদের এই যে পেপার সাবজেক্ট ওয়াইজ গেলো, পেপার ওয়াইজ গেলো, দেন ইন্ডিভিজুয়াল যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কম্বাইন্ড, ওই কম্বাইন্ড কোর্সটা গেলো, এক্সামটা গেলো, অ্যান্ড দেন আমরা ফাইনাল মডেলসটা অ্যাপিয়ার করবো। তো এই জিনিসটা আমরা হচ্ছে ডিউর জন্য একদম মানে এক্সপ্লিসিটলি আমরা প্রোভাইড করতেছি, যাতে করে আমাদের জিনিসটা হচ্ছে একদম মানে ফুল যে এন্টায়ার যে প্যাকেজটা তোমাদের জন্য একদম মানে ফুল ডিউ এক্সামের মানে ওরিয়েন্টেড হয়, মানে এটা ডিউর জন্য যদি কথা বলি। তো এর পাশাপাশি আমরা হচ্ছে ডিউ যদি বাদ দিই, আমাদের ভার্সিটি হিসেবে আরও তো অনেকগুলো ভার্সিটি আছে, যেটা হচ্ছে RU, JU, তারপর হচ্ছে GST বা আমাদের কী বলে CU, কম বেশি। তো দেখো জিনিসগুলো কি প্রত্যেকটা ভার্সিটি নিজেদের একটা আইডেন্টিক্যাল প্যাটার্ন ফলো করে। কেউ কখনো হচ্ছে যেমন ডিউতে হচ্ছে তোমার হ্যান্ড ক্যালকুলেশন, যেটা ডিউর হ্যান্ড ক্যালকুলেশনগুলো অনেক বেশি সুন্দর হয়, কারণ ওদের মানে এই ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো তুমি ইজিলি হাতে কলম করতে পারবে। যেমন এসিন তোমার কখনো 1.1 আসবে, কোথাও আসবে 4.2, মানে এরকম ডিরেক্ট ভ্যালু পাবা। বাট আবার ধরো যদি জাহাঙ্গীরের কথা বলি, ওদের ক্যালকুলেশনটা কখনো হয় কি তোমরা দেখবা যে লনের ভিতরে হচ্ছে 3/2 দিয়ে রাখছে। সো এই 3/2 তে আমরা ডিরেক্টলি অ্যাপিয়ার করতে পারি না, তাই না? তো এই ইন্ডিভিজুয়াল প্যাটার্নগুলো হচ্ছে আমরা এই এক্সাম ব্যাচে মানে কম বেশি জানতে পারবো। আবার ধরো হচ্ছে GST, যেটা হচ্ছে কম বেশি বলা যায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে কিছু তুমি পাবা হচ্ছে খুব প্রিসাইজ ক্যালকুলেশন, আবার কিছু হচ্ছে মানে তোমার অ্যাজাম্পশন। তো ওই লন 3/2 কে দেখতে অ্যাকচুয়ালি কীরকম মনে হবে, তো ওই জিনিসটা আমরা হচ্ছে ওই এখান থেকে মানে এই আমরা যদি এক্সামগুলো অ্যাপিয়ার করি তাহলে কম বেশি জানতে পারবো। আবার আরেকটা কথা কি যে CU, এখানে আমাদের আবার থাকে ক্যালকুলেটর। সো এই ক্যালকুলেটর যদি অ্যাসপেক্টের কথা বলি, তো এখানে আবার আমাদের প্যাটার্ন হচ্ছে আমাদের 100 MS এর কথা যদি চিন্তা করি, কারণ ওরা হচ্ছে 100 MS আমাদেরকে মানে সাপোর্ট করবে। তো আমরা হচ্ছে তখন কোশ্চেনগুলো ওইরকমভাবে পাবো যেখানে হচ্ছে আমরা কম বেশি ক্যালকুলেটর ইউজ করে থাকি। তো এটা গেলো হচ্ছে আমাদের কম বেশি একটা এন্টার মানে কম্বো, যে অ্যাজ ইন আমাদের হচ্ছে যে যদি আমরা ডিউর কথা বলি, ডিউতে হচ্ছে আমাদের এক্সামগুলো মানে হ্যান্ড ক্যালকুলেশন বেস্ট কম বেশি বা থিওরিটিক্যাল কনসেপচুয়াল। আর RU কথা যদি বলি, RUতে তোমার হচ্ছে কিছু কিছু কোশ্চেন অনেক সুন্দর করে, কেউ যে খারাপ কোশ্চেন করে জিনিসটা এমন না, এক একজনের প্যাটার্ন হচ্ছে ঠিক রকম। তো ধরো যদি RU কথা বলি, তো RU হচ্ছে তোমার লাস্টে কিছু কিছু কোশ্চেন তোমার থিওরিটিক্যাল করবে, একদম থিওরিটিক্যাল, তোমার বই থেকে মুখস্থ করার বসানো লাগবে। অরিলস আবার কিছু কিছু কোশ্চেন তোমার দেখা যাবে যে কম বেশি ভালোই তোমার ব্রেইন স্টর্মিং কোশ্চেন যেগুলোকে বলে। তো এই এন্টায়ার জিনিসটা তুমি তো হচ্ছে খুঁজে খুঁজে বের করতে পারবে না, বা তুমি ওই কোশ্চেন ব্যাংক টিপিক্যালি যদি একদম মুখস্থ করে যাও তাও তোমার ওইরকমভাবে হবে না। তো এই জিনিসগুলো আসলে তোমার মানে কন্টিনিউয়াস যে একটা প্র্যাকটিস, তো এই প্র্যাকটিসটা আমাদের হচ্ছে লাস্ট 20 দিন 25 দিন, এই লাস্ট এক কথায় এই যে ডিসেম্বর মাসটা, তো আমরা এই ডিসেম্বর বা জানুয়ারি এই লাস্ট 1-1.5 মাসে হচ্ছে আমরা এন্টার মাসটা হচ্ছে প্র্যাকটিস করে দেন আমরা এক্সাম করে করে আগাবো, যাতে করে আমাদের অ্যাটলিস্ট জিনিসটা কম বেশি আমরা করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের কথা। তো আমরা পরে যাচ্ছি হচ্ছে এই যে ভার্সের বিগত বছর কোশ্চেন সলভ, ভালো কথা। তো এই যে এটা বলতে কি বুঝাচ্ছি, দেখো আমাদের হচ্ছে যে বিগত বছরে যে যদি ডিউর কথা বলি, ডিউ বা অনুগুলা, তো ডিউতে হচ্ছে লাস্ট 20 বছরের যে কোশ্চেনগুলো আছে, বা হচ্ছে RU, CU বা হচ্ছে GST, কম বেশি এদের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, এগুলো যতই আমরা মানে যদি আমরা এক্সাম দিই, তার পাশাপাশি হচ্ছে আমরা যদি কোশ্চেনগুলো সলভ করে থাকি, ওই যে আমরা ইনিশিয়ালে বললাম না যে হচ্ছে আমরা 100+ টপিকের ক্লাস করবো, তো 100+ টপিকের যদি ক্লাসটা করে ফেলি, এর পাশাপাশি হচ্ছে যদি আমরা হচ্ছে এই যে বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারি, তাহলে আমাদের কম বেশি যে এন্টায়ার যে নলেজটা, ওই জিনিসটা একদম ফুল মানে আমাদের গ্র্যাব করতে ইজি হবে। কারণ কি, কারণ হচ্ছে জিনিসগুলো আমাদের হচ্ছে এই যে যেটা বললাম যে এক একটা ভার্সিটি এক একটা আইডেন্টিটি ক্যারি করে। সো ওই জিনিসটা যদি আমি হচ্ছে এই যে কোশ্চেনগুলো সলভ করতে পারি প্রিভিয়াস ইয়ারে, সো ওই প্রিভিয়াস কোশ্চেনগুলো আমার সলভ করার পরে জিনিসটা আমার মাথায় ক্যাচ করবে যে না আমি যে এর জন্য এইভাবে পড়বো বা হচ্ছে আর এর জন্য এইভাবে পড়বো। তো অল ওভার আমাদের জিনিসগুলো হচ্ছে এইভাবে আর কি কাজ করে। তো আমরা আশা করি যে আমরা হচ্ছে এক্সাম ব্যাচটা হচ্ছে যদি আমরা অ্যাপিয়ার করো তোমরা, তাহলে তোমার অ্যাটলিস্ট তোমার প্রিপারেশনটা একদম টপ টায়ারে চলে যাবে, যেটা হচ্ছে কম বেশি একদম। আচ্ছা, এখন আসে আচ্ছা ঠিক আছে, এই যে হ্যাঁ তোমার জোমার ভাই অলরেডি সব কিছু ডিটেলসে বলে দিছে। আচ্ছা, এরপর দেখো যে তোমাদের এই মানে সে অনেক কিছু বলেছে, সাথে আমি একটু অ্যাড করে দিই, জাস্ট থাক সমস্যা নেই রাখ। হ্যাঁ আচ্ছা, তোমাদের ব্যাপারটা হইতেছে যে তোমাদের ডিউর এক্সাম ব্যাচটা আছে না, আচ্ছা ডিউর যে এক্সাম ব্যাচটা আছে, থাক সমস্যা নেই, ডিউর এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচটা ফুললি একদম মানে এই যে 20 দিন যে পরীক্ষা নিব আমরা, 20 দিন ফুললি ডিউ ওরিয়েন্টেড পরীক্ষাটা হবে, যাতে করে তোমাদের যে সামনে ডিউর পরীক্ষাটা আছে এটা যাতে কোনো ঝামেলা না হয়। তোমাদের মেইন ফোকাস এখন আমরা রাখতেছি ডিউতে, যে 20 দিন তুমি জাস্ট ডিউর জন্য বেস্ট প্রিপারেশন নিবা। আমাদের ফার্স্ট এক্সামটা কম বেশি বলা যায় ডিউই, হ্যাঁ এরপরে তো আস্তে আস্তে বাকি ধরো তোমার এরপর আসছে তোমার সিউর পরীক্ষা আসতেছে, এরপর আরইউর পরীক্ষা আসতেছে, এরপর জেইউর পরীক্ষা আসতেছে। তো তখন আমরা এগুলোর জন্য ফাইনাল মডেল টেস্ট প্লাস হচ্ছে সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো নিব। তো এগুলোর জন্য তোমাদের কিন্তু ফাইনাল মডেল টেস্ট থাকবে, এমন থাকবে না, ফাইনাল মডেল টেস্ট থাকবে, তারপর সাথে হচ্ছে সাবজেক্ট ফাইনাল থাকবে। সো যেটা তোমাদেরকে ওই পরীক্ষাগুলোর জন্য বেস্ট প্রিপারেশন নিতে সাহায্য করবে। কারণ আমি একটা জিনিস
মনে করি যে শুধু পড়াশোনা খালি পড়ে গেলাম করলে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুধু পড়াশোনা করে গেলে হবে না, তোমাকে এটার জন্য প্র্যাকটিস করতে হবে বারবার। সেই প্র্যাকটিসটা তুমি এক্সামের মাধ্যমে দিবা, সেই এক্সামটাই আমরা নিচ্ছি বারবার, মানে বেশি বেশি করে এক্সাম নিও, প্লাস তোমাদের ক্লাসগুলো থাকতেছে। এখন অনেকে কোর্স দিয়েছে যে আমাদের কী থাকতেছে আসলে আমাদের এই কোর্সে। সো এই কোর্সটা তোমাদের আসলে পাইতেছো একদম অল্প টাকায়, যেটা আসলে তোমাদের হাতের মানে যদি বলি যে মানে জাস্ট নর্মাল 200 টাকা রাখতেছি জাস্ট কোর্সটা। এই এক্সাম যাতে জাস্ট এটা তোমাদের সুবিধার জন্য, যাতে তোমার সবাই যাতে এখানে থাকতে পারো। আবার একদম ফ্রি দিচ্ছি না, কারণ ফ্রি দিলে আসলে এটা জিনিসটা ভ্যালু থাকে না, আসলে ভ্যালু থাকে না আসলে, জাস্ট একদম শুভেচ্ছা একটা অল্প একটা মূল্য রাখতেছি। তোমাদের হচ্ছে কম বেশি একটা বই কেনার মূল্য বা হচ্ছে তোমার যেটা কি চিন্তা করে দেখো, হ্যাঁ তো আমার কি একদিনের হাত খরচ হইতে পারে। সো এটা আর কি ব্যাপার। সো জাস্ট আমরা চাইতেছি যে তোমরা সবাই যাতে এটাতে অ্যাড হইতে পারো, জাস্ট যে এরকম না হয় টাকা পয়সার জন্য বা অন্য কোনো কারণে যেটা তুমি অ্যাড হইতে পারতেছো না, ভাই হ্যাঁ বেশি কোর্স হয়ে গেছে, দাম বেশি হয়ে গেছে, আমরা তো অ্যাড হইতে পারতেছি না, যাতে তোমরা প্রত্যেকে এটার সাথে যুক্ত হইতে পারো। সেটার জন্য বেসিক্যালি আমরা এই কোর্স ফিটা রাখছি, এবং একদম ফ্রি রাখিনি, জুমার ভাই তো বললোই যে আসলে ভ্যালু থাকে না আসলে। সো তোমরা তোমাদের ক্লাস শুরু হচ্ছে 2 ডিসেম্বর থেকে, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2 ডিসেম্বর।